হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সানডে, আর সানডে মানে ক্লিনিং ডে। যেহেতু সারা সপ্তাহ একদমই সময় পাই না, তাই সানডেতেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো প্রথমেই আমি আমার শোকেস খুলে এই বইগুলো বার করে নিচ্ছিলাম। অনেক দিন ধরে পড়েছিল, আর রীতিমতো ওখানে ব্যাগ এটা সেটা রেখে একেবারে যা তা অবস্থা হয়ে গেছিলো। আর বইগুলো পরপরই সাজানো ছিল না, কারণ কিছুদিন আগে আমার একটা পার্স হারিয়ে যায়। ওটা খুঁজতে গিয়ে সব লণ্ডভণ্ড করে ফেলি। যেহেতু আমার কাছে কোনো আলাদা জায়গা নেই, তো শোকেসের নিচের একটা জায়গায় আমি আমার সমস্ত গল্পের বই রাখি। তো প্রথমে সমস্ত বইগুলো বার করে নিয়ে, ব্যাগগুলো বার করে নিয়ে, তারপর একে একে করে পাটে পাটে সাজিয়ে রাখবো, যাতে একটার উপরে একটা থাকে। আর যে বইগুলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করে রয়েছে সেগুলোও যাতে পরপর থাকে আর এদিক ওদিক ছড়িয়ে না যায়। তো আমার অনেকগুলোই হ্যান্ডব্যাগ রয়েছে, সেগুলো এক এক করে বার করে সেগুলোকে অন্য একটা আলমারিতে রাখবো। তারপরে ন্যাপথলিনগুলো বার করে নিয়েছিলাম, তারপরে আমি আবার দিয়ে দিলাম, কারণ ন্যাপথলিন থাকলে খুব গন্ধটা সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার সব সম্পত্তি। প্রথমে এটা ছিল গল্পকুটির বলে একটা পেজ আছে, ওই পেজ প্রতি বছর শারদীয়াতে বই লঞ্চ করে, মানে একটা ম্যাগাজিন টাইপ। তো তার প্রতি বছরের 4 বছর মতো আমি কিনেছিলাম ওর বই গল্পকুটিরে শারদীয়া। তো সেগুলো প্রথমে রেখে দিলাম। তারপরে এটা হচ্ছে রোমহর্ষক সংকলন 1429 সালের। এটা একটা ভূতের, এটা গরমকালে বেরিয়েছিল, আর এটা ইন্দুবালা ভাতের হোটেল সিরিজও আছে আর বইও আছে। আর এই বুকমার্কটা আমাকে আমার একটা দিদির মেয়ে বানিয়ে দিয়েছিল। খুব সুন্দর পেন্টিং করে, তো ওকে বলেছিলাম যে আমাকে বানিয়ে দিতে, ও আমাকে এই বুকমার্কটা বানিয়ে দিয়েছিল। কারণ বই পড়তে গেলে বুকমার্ক লাগে। আর এটা কাকতাড়ুয়া, এটা অভিক সরকারের লেখা। এই গল্পটাও খুব সুন্দর, এটা পুজোর সময় কিনেছিলাম। তার উপরে ইন্দুবালা ভাতের হোটেল রেখে দেয়। আর এটা পাল্টা হাওয়া সরঞ্জিৎ চক্রবর্তী, এই বইটাও খুব ভালো। এটা আলোর গন্ধ, এটাও সরঞ্জিৎ চক্রবর্তীর আরও কিছু বই কেনার ইচ্ছা রয়েছে। তো আপাতত এই দুটো আছে। এটা সুনীল গঙ্গোপাধ্যায় সেরা 10টি উপন্যাস। তো এই যে সংকলনটা আমার কাছে রয়েছে, এতে অজস্র বানান ভুল। এমনকি আমি এটা বইয়ের ফার্স্ট পেজে লিখেও রেখেছি যে বানান ভুল, বাংলা বানান ভুল হলে আমার একদম ভালো লাগে না। এটা হিমু সমগ্র, হুমায়ুন আহমেদের যে কটা বই আমি পড়েছি আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। ভীষণ সরল সহজ এবং খুবই ভালো। আর হিমু যেটা অসাধারণ একটা গল্প, আমার মন খারাপ হলেই আমি হিমু পড়ি। আর এটা সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর আরও কিছু গল্পের বই আমি পড়েছি, কিন্তু সেগুলো লাইব্রেরি থেকে এনে পড়েছিলাম। এই মুহূর্তে আমার কাছে এই একটাই আছে আশাপূর্ণা দেবীর, আর নেই। আর তারানাথ তান্ত্রিক। আর এই হচ্ছে চাবি, কারণ নিচে আরেকটা লকার আছে, সেখানে আমার আরও কিছু বই রয়েছে, সেগুলো ধর্মগ্রন্থ সব। তো আমি কৃষ্ণকে আমার বইয়ের উপরে রেখে দিয়েছি, যাতে আমার পুরো বইগুলোকে প্রোটেক্ট করে। তো তারপরে এখানে আমার একটা বোতলের স্টিকার বেঁচে গেছিলো, তো স্টিকারটা ফেলে দেবো তাই শোকেসের গায়ে লাগিয়ে দিয়েছি, মিষ্টি না। তারপরে আমি এখানে আমার টেবিল পরিষ্কার করছিলাম, যেটা আমি জীবনেও করি না, কিন্তু এতটাই বাজে অবস্থা হয়ে আছে ধুলো পড়ে, আর এতটাই বাজে যে আমি রীতিমতো করতে বাধ্য হয়েছি। টিস্যু পড়ে রয়েছে, কিছু ক্যানভাস পড়েছিল, ডিকশনারি, এটা সেটা অনেক কিছু পড়েছিল। তারপর টেবিলের তলায় এই যেগুলো আছে, এগুলো হচ্ছে সব কটাতে আমার বই রাখা আছে, সমস্ত বই প্যাকেটের মধ্যে করে করে রেখে দেয়া। এটা হচ্ছে আমার হেয়ার ম্যাসাজার, যেটা আমি আজ অনেক দিন ধরে খুঁজছি, শেষে দেখা যাচ্ছে টেবিলের তলে, আমি কতটাই গোছানো। আর এখানে সব পার্সেল আসতো, তো পার্সেলের বাক্সগুলো আমি রেখে দিয়েছি ক্রাফট করব বলে। এগুলো থেকে পার্সেলের বাক্সগুলো ক্রাফট করব বলে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও কিছু করে উঠতে পারিনি। তো ওগুলোকে নিয়ে গিয়ে অন্য একটা বাক্সের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এখানেও আমার ক্যানভাস কয়েকটা পড়েছিল, এই ক্যানভাসগুলো মিশো থেকে কিনেছিলাম, 9টা ছিল, তার মধ্যে আমি 2টো ব্যবহার করেছি, আর কয়েকটা রয়েছে। ওই দুটোর ভিডিও কিন্তু আমার শর্টসে দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই জায়গাটা পুরোটাই কাগজ ধুলো নানা কিছু দিয়ে ভর্তি ছিল।
তো সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঝাঁটা দিয়ে ভালো করে ধুলো টুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। আমার মা যখন দেখছিল বলছিল, যাক রবিবারটা ভালো কাজ করেছিস, কারণ এই যে যেগুলো আমি করছি এগুলো আমি করছিলাম তখন প্রায় 12টা, আর তার ঠিক 1 ঘন্টা আগে মানে 11:15 থেকে 11টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম। কারণ একদিন ছুটি পাই, আর সেই ছুটিটা কিভাবে নেওয়া যায়, যদিও ঘুম কিন্তু সেই 6টাতেই ভেঙে গেছিলো। ঘুম 6টাতে ভাঙলে কী হবে, ল্যাদ খেতে 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 ঘুম থেকে উঠেছি তখন 11টা। তারপর টেবিলটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তারপরে কলিন দিয়ে টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে মুছে এখানে একটা নতুন টেবিল ক্লথ পাতবো। এই টেবিলে যে টেবিল ক্লথগুলো পাতি সেগুলো সাধারণত হয় জামার পিস। তো আমার বাবার বেশ কিছু জামার পিস ছিল, তো আমি যখনই টেবিল ক্লথ পাতি একটা একটা করে নতুন জামার পিস বার করে টেবিল ক্লথ পেতে নিই। তারপরে এখানে আমি আমার ল্যাপটপটাকে রেখে দিলাম। তারপরে এখানে ক্যানভাসগুলোকে রেখে দিলাম। ক্যানভাসের পরে এই একটা ক্যানভাস আমি বানিয়েছি, এটা শর্ট কিন্তু আমার ইউটিউবে রয়েছে। আর এখানে দুটো হচ্ছে, এটা হচ্ছে পোলারয়েড খাতা কিনেছিলাম, তো এখানে কয়েকটা পেন্টিং করেছে। এই পেন্টিংগুলোও কিন্তু আমার শর্টসে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো এই পেন্টিংগুলো করেছিলাম এখানটায়, মানে অ্যাক্রিলিক কালার তো শীটে লেগে যায় অনেক সময়, তো যার জন্য এটা একটু কষ্ট করে ছাড়াতে হয়। আর এখনও আর কিছু আঁকা হয়নি, 3 থেকে 4টে এঁকেছিল। আর এই জায়গাটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে এই জায়গাটা মজার বিষয় এই জন্য বললাম কারণ আমি যেদিন প্রথম এই খাতাটাতে আঁকছি, তো প্রথম দিনই আমি উল্টোভাবে এঁকে ফেলেছিলাম, মানে উল্টো দিকে উল্টো পেজে এঁকে ফেলেছিলাম। তো এখানে ওই দুটো সাজিয়ে রেখে তারপরে একটা কফির ঢাকনাকে ক্লে দিয়ে ইউজ করেছিলাম, আর তার পাশে একটা ছোট ফুলদানি রেখেছিলাম। এটাও আইসক্রিমের কোটো ছিল, তো ওটাকেও আমি ক্লে দিয়ে ইউজ করে ব্যবহার করছি। তার পাশে রেখেছিলাম আমার এই রিং লাইটটা, যেটা আমি রিসেন্ট কিনেছি। আর এই ক্যানভাসটা শোকেসের পিছনে পড়ে গেছিলো, যার জন্য ময়লা হয়ে গেছে, আর সেটাকেও আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। তো তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি অনেক দিন পর একটা গল্পের বই পড়ছিলাম। তো এটা হচ্ছে সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর। তো গল্পের বইটা পড়তে পড়তে আমি বুকমার্কের কথা ভাবছিলাম, আর তার মধ্যেখানেই আমার জন্য মা চা করে এনে দিয়েছিল। আর চা খেতে খেতে আমাদের মধ্যে প্ল্যান হচ্ছিল যে আজকে দ্য ভেরি ফার্স্ট টাইম মানে সপরিবারে রেস্টুরেন্টে যাব। তো এ কথাই বলছিলাম আর আলোচনা করছিলাম, করতে করতে ভাগ্যের এমন খেলা যে সারা দিন কিছুই নয়, আর ঠিক বেরোনোর মুখে এরকম ঝমঝম করে বৃষ্টি আসে। মানে কেমনটা লাগে এরকম বেরোনোর মুখে ঝমঝম, মানে কেমনটা লাগে বেরোনোর মুখে মুখে বৃষ্টি আসলে। ওরা এখানে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, আর রীতিমতো আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করছিলাম। তারপরে বৃষ্টি একটু ঝরলে আমরা রেস্টুরেন্টে গেছিলাম। তো সেখানে গিয়ে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম স্টার্টারে, তারপরে ছিল শেজওয়ান চিকেন, আমরা দুটো স্টার্টার নিয়েছিলাম। তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর রোস্টেড চিলি চিকেন, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের, কারণ আমি যখন রেস্টুরেন্টে যাই এটাই অর্ডার দিই। তারপরে বাড়ি ফেরার পথে আইসক্রিম নিয়ে বৃষ্টির মধ্যে জলের মধ্যে হাঁটতে হাঁটতে আসছিলাম। আমি চাইছিলাম বাড়ি ফেরার পথে বৃষ্টি হোক, তো বাড়ি ফেরার পথে রাস্তা ভিজে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে বাড়ি এসেই খানিকক্ষণ রেস্ট করে একটা সানডে সাসপেন্স চালিয়ে তারপরে আমি আমার যে বুকমার্কটা ছিল, মানে এটা একটা ছোট পেন্টিং আমি করেছিলাম, যেটাকে আমি বুকমার্ক হিসেবে ব্যবহার করছিলাম। কারণ এই বুকমার্কটা খুব সম্ভবত কোনো একটা কাগজের গায়ে ছিল, যার জন্য এখানে তোলার পরেই কাগজের ছোপগুলো লেগেছে। তো তার জন্য আমি প্রথমে ক্যামেলের অ্যাক্রিলিকের ডিপ গ্রিন, ব্ল্যাক, স্যাপ গ্রিন এবং হোয়াইট কালারটা ইউজ করব এখানে। আর এই যে ক্যামেলের রঙগুলো একটু আঠা আঠা ধরনের হয়, যার জন্য এর যে পেন্টিংগুলো যদি কোনো কাগজ দিয়ে ঢাকা থাকে তো সেখানে রঙটা উঠে আসবে। এখানে লেমন ইয়েলো এবং হোয়াইট কালারও ছিল। তো প্রথমেই আমি
লেমোলিয়ানার মধ্যে সবুজ মিশিয়ে এখানটায় কভার করছিলাম, যে সাদাগুলো রয়েছে মানে কাগজগুলো রয়েছে সেখানটা কভার করছিলাম প্রথমেই। তারপরে একটু স্যাপ গ্রিনের মধ্যে একটু সবুজ মিশিয়ে করছিলাম, তারপরে কালো দিয়ে চারপাশে যে চৌকোটা ওইখানটায় কভার করে নিচ্ছিলাম। কারণ এই যে কালোটাই সবথেকে বেশি বোঝা যাচ্ছিলো, পাতার মধ্যে কিন্তু অতটা যাচ্ছিল না, কারণ পাতার মধ্যে যেহেতু সাদা রং রয়েছে আর সাদা দিয়ে জলের টোপ টোপ বৃষ্টির ফোঁটাও রয়েছে, তার জন্য কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। কিন্তু কালো যে কভারটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বোঝা যাচ্ছিল। তো যখন আমরা কোনো নতুন কিছু আঁকি, বা নতুন হোক পুরনো হোক বা নিজেদের যে কোনো পেন্টিং যখন একটুখানি খারাপ হয়ে যায় না, প্রচণ্ডভাবে মনটা ভেঙে যায়। তো এখানে পুরোটা কভার করার পরে এরকম লাগছিল কিছুটা। তো এটা শুকিয়ে গেলে আমি আবার বুকমার্ক হিসেবে ব্যবহার করব। আইসক্রিমের কৌটোটা খুলেই ভাবছিলাম এটা দিয়ে কি করা যায়। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। স্টিল দেন টাটা।